যারা বঞ্চিত করতে পারে ইউ যদি বাংলাদেশে থাকি তো ইসলামের গোড়া খালি মুসলমানের গোড়া খালি রক্ষার গোষ্ঠী ও মুসলমান, উই নিড চেঞ্জ। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন করতে আপনারা রাজি আছেন না? নাই তাহলে কম দাঁড়াও, কম্বল গায়ে দিয়ে শুয়ে থেকো না। এবার সুযোগ আসছে। 54 বছর পর একটা সুযোগ বাংলাদেশি লোক পেয়ে গেছে। আগে ইসলামের বিরুদ্ধে কথা বলার অনেক লোক ছিল, বাম ছিল, রাম ছিল, এই হাসানুল কিনু, এই রাশেদ খান মেনন, এই মুজাহিদুল ইসলাম সেলিম, এই বামপন্থী গুলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইসলামের নাম নেওয়া যেত না, জাহাঙ্গীরনগরের নাম নেওয়া যেত না। এই ফ্যাসিস্ট বিদায়ের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইউনিভার্সিটিতে একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল, তাদেরকে সেটার অনুমতিও দেয়া হয় নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা 5-6 বছর গিয়েছি। যখন যেতাম 2013-তে আমার পিএইচডি শেষ, শুরু করেছি সম্ভবত 9। ওই 5 বছর ইউনিভার্সিটিতে ঢুকলেই বুকটা একটু হালকা কাঁপতো, কারণ টুপি গায়ে, মাথায় পাঞ্জাবি গায়ে, কোন জায়গা দিয়ে কে কি করে কি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন কোনো কাজে যাই ইউনিভার্সিটিতে, বুকটা একটু ফুলা ফুলা থাকে। এখন আর মনে কোনো টেনশন নাই, কারণ বামেরাও নাই, রামেরাও নাই। এখন বামগুলো জেলে ঢুকেছে, রামগুলো দিল্লি পালাইছে, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহর পক্ষের লোক ছিলেন, বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে ছিলেন, আর আমরা কোরআনওয়ালা, আমরা তো ইসলাম ওয়ালাই। এখন আমরা যেহেতু আছি, এবার পরিবর্তন চাইলে আমরাই করতে পারবো। আল্লাহর কোরআনের পক্ষে এবার ম্যান্ডেট দিতে হবে। কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাও, ইসলাম ওয়ালাকে এগিয়ে দাও। হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। সময়ের 1 ভোর, অসময়ের 10 ভোর। ডিগ্রিতে হরপ্রসাদ শাস্ত্রীর একটি প্রবন্ধ ছিল তৈরি। ওই প্রবন্ধ আপনারা পড়েছেন, আমরাও পড়েছি। সেখানে তিনি লিখেছেন, জাগা মতো 1 ফোঁটা দিলে হয়, অজাগায় কলস কলস দিল হয় না। এ কোরআনের পক্ষে ওয়াজ আমরা অনেক করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তবে পরিবর্তনের সুযোগ সামনে আসতেছে। এবার কোরআন প্রেমিক জনতা ঐক্যবদ্ধ হতে চায়। আলেমরা অলরেডি ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমাদের বিশ্বাস, আলেমরা, নামাজিরা এখন জালেমরা পালিয়ে যাবে। 40 বছর বয়সে নবীজির কাছে কোরআন আসলো। উনি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে করতে ওনার বয়স হয়ে গেল 63। প্রথম 23 বছরে পরিবর্তন আসে নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই। পরের 23 বছরে পুরো আরব সমাজ চেঞ্জ। কারণ প্রথম 23 বছর কোরআন ছিল না, পরবর্তী 23 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআন কায়েম হয়েছে, শান্তি এসেছে। বঙ্গবন্ধু পারেননি সোনার বাংলা বানাতে, চোরের খনি পেয়েছেন বলেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেননি, এরশাদও পারেনি, শেখ হাসিনাও পারেনি, খালেদা জিয়াও পারেনি, আপনিও পারবেন না। আমাকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আমিও পারবো না। তখনই পারবে যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। আমার দেশে হিন্দু মহিলা আছে, তারাও কক্সবাজার গেলে কিন্তু কাপড় চোপড় খুলে নামেন, কারণ এখানে 92% মুসলমান। আমাদের সাথে চলতে চলতে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা কথা আছে না? ভালোদের সাথে চললে ভালোর কিছু প্রভাব। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদা মাটি ফুলের সাথে যদি থাকে, ওই কাদার মাঝেও ফুলের গন্ধ এসে যেতে পারে। লোহার মাঝে চুম্বক যদি ঘষা দেন, অনেকক্ষণ ঘষার পরে দেখবেন লোহার মাঝে চুম্বকের কিছু আকর্ষণ চলে যায়। 92% মুসলমান। আমাদের মুসলিম নারীরা হেজাব পরে, মুসলিম নারীরা বোরকা পরে, মুসলিম নারীরা ওড়না পরে। তাই পাশের বাসার হিন্দু মহিলা, যদিও সে কোরআন মানে না, কিন্তু ওই বোরকা, ওই হেজাবের প্রভাব তার গায়েও পড়ে। তাই সেও মাথায় ওড়না দিয়ে বের হয়, কাপড়টা টেনে বের হয়। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন নিয়ামত করে। আমেরিকা, ইউরোপে, অমুসলিম দেশগুলোতে গেলে রাস্তাঘাটে পর্যন্ত লজ্জা চলা কষ্ট হয়। এত নির্লজ্জ ওরা, বেহায়া। তাদের জীবন বড় সংকীর্ণ।
ওদের টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু জীবনে অনেকেরই শান্তি নাই। জীবন বড় সংকীর্ণ। এসি রুমে থাকেন, গরমের মাঝে এসি রুমে থাকলে একটু আনন্দ লাগে, ভালো লাগে, সুখ ফিল হয়। কিন্তু ওই এসি রুমে থাকেও রাতের 3টা ঘুমে ধরে না, ট্যাবলেট খাইয়া ঘুমানো লাগে, এমন লোক আছে না নাই? কয় সুখ আছে, শান্তি নাই। অন্তরে কি নাই? কথা বলে না কেন ভাইরা? অন্তরে কি নাই? শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, এসি চলে তো, এসি চলার কারণে প্রচন্ড গরম, আরেকজন খুব কষ্টে আছে, কিন্তু যে বেটা এসির ভিতরে হে কিন্তু সুখে আছে। কয় না আমরা সুখের জীবন। তো রাতে তো 1:30 বাজে, তো ঘুমাও না, ঘুমে তো ধরে না। সুখ আছে কি নাই? শান্তিটা নাই। দুশ্চিন্তা আল্লাহ ঢুকাই দিছে। ছেলে একটা বদমাস, মেয়েটা নাইট ক্লাবে যায়, বউ কথা শুনে না, কোটি কোটি টাকা আছে, তারপর আত্মহত্যা করে, এমন লোক আছে না নাই? কারণ তার শান্তিটা। আমাদের বাংলাদেশে একজন সিনেমার নায়ক, তার নাম রিয়াজ। নাম না বললে ভালো ছিল, ডকুমেন্টের জন্য বললাম, ডকুমেন্টারি আলোচনা যেন হয়। রিয়াজের শ্বশুর আত্মহত্যা করছে, নিজের পিস্তল দিয়ে নিজে মাথায় গুলি করছে, বছর খানেক কম বেশি আগে। উনি লাইভে এসে গুলিটা করছে, মোবাইলে ফেসবুকে লাইভ চালাইয়া দিয়া রাইখা, তারপরে আবার নিজের নিজে গুলি করছে। ধানমন্ডিতে বাসা। রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সদারি অস্ত্র যারা নেয় তাদের কিছু স্ট্যাটাস লাগে। আপনি চাইলেও আপনাকে পিস্তল কিনতে রাষ্ট্র অনুমতি দেবে না, আমারও দেবে না। কারণ পার্সোনাল পিস্তল রাখার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে আপনি কত কোটি টাকার মালিক, কোন কারণে আপনার এই পিস্তলটা নিতে হবে, সমাজে আপনি কি স্ট্যাটাস বিলং করেন। সরকার অনেক হাই মানের লোক ছাড়া রাষ্ট্রীয়ভাবে পিস্তল কেনার অনুমতি দেয় না। তাহলে রিয়াজের শ্বশুর তার পার্সোনাল পিস্তল ছিল, এটা প্রমাণ করে উনি কি আমাদের মতো সাধারণ না ভিআইপি? তো আত্মহত্যা করলো কেন? এই গত সফরে আমি মাত্র 3 দিন আমেরিকায় ছিলাম, এই অগাস্টে। এর আগের অগাস্টে ছিলাম 10 দিন। ওই 10 দিন বলা চলে এক বাড়িতে থেকে আমি প্রোগ্রাম করছি নিউ ইয়র্কে। তো বাংলাদেশি এক ভাইয়ের ঘরে আমি প্রায় 10 দিন, 8-9 দিন মনে হয় এরকম একসাথে ছিলাম, আর বাকিগুলো অন্য জায়গায় ছিলাম। পাশে 3 তলা একটা বিশাল বাড়ি। আমাকে বাংলাদেশি ভাই জানালেন যে বাড়িতে শুধু একজন মানুষ থাকেন এবং তার বয়স 75 এর উপরে, বুড়া মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, 3 তলা বাড়ি, নিউ ইয়র্কের মতো জায়গা, বাংলাদেশের কয়েকশো কোটি টাকার জায়গা, একা থাকে কেন? বলো উনার সন্তানরা 18 বছর বয়স হওয়ার পরে মা বাবাকে রেখে ওরা চলে গেছে। এটাই এদেশের নিয়ম। 18 বছর হলে বাচ্চারা মা বাবার সাথে আর প্রায়শই থাকে না, যার যেভাবে মন চায় সেভাবে চলে যায়। এখন বউ গেছে মরে, তো সন্তানও নাই। এখন কি নাই? বউ মরে গেছে, এখন কি নাই? বউডা নাই। তাহলে উনি কয়জন? একা। তো বললাম রান্না করে কে? উনি নিজে। আরে কয় কি রে, বুড়া বেড়া রান্না কেমনে? কি করবে, এই দেশে তো বুয়া পাওয়া যায় না, আপনি চাইলেও কাজের লোক পাবেন না। আমার দোস্ত ভাবুন, এ প্রায় 80 বছর বয়স, বউ নাই, সন্তান নাই, একা একা 3 তলা বাড়িতে থাকে। রাতের বেলায় যদি সিটকানি লাগাইয়া ঘুমাতে গেলে ঘুমে মরে যায়। রাতের 1:30-2টা বাজে হঠাৎ করে পেটটা খারাপ হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে, টয়লেটে যাওয়ার সময় পায় নাই, বিছানায় ধরেন পেট খারাপ, পায়খানা করছে, পরিষ্কার করার লোক। যখন আমেরিকায় বরফ পড়ে, ঠান্ডা পড়ে, তখন প্রায় 3 মাস এমন অঙ্গরাজ্য আছে বরফে ঢেকে থাকে। ওই ঠান্ডার মাঝে একটু গরম পানি করে দেওয়ার লোক। যদি জ্বর হয়, সর্দি হয়, মাঝে মাঝে আমরাও তো বিছানা থেকে উঠতে পারি না, আপনজনরা এসে কপালের মাঝে একটু ঠান্ডা পানি দেয়, গামছা ভিজায় গাটা মুছা দেয়, একটু ওষুধ কিনে এনে খাওয়ায়। সামান্য খাবার খাইতে ভালো লাগে না, মুখে তুলে খাওয়ায়। কিন্তু বুড়া মেয়ার কি খবর, দেখার কেউ নাই। যদি কোনোদিন ঘরে মরে যায়, হয়তো লাশ পচে দুর্গন্ধ বের হওয়ার আগে কেউ জানবেও না। এটার নাম কি জীবন হয় নাকি?
তাদের সঙ্গী হলো বুড়া বয়সে একটা কুত্তা।